দেখো ছোট ছোট করে মূলো শাক ও বাঁধাকপি ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আছে। আমি জানি অনেকে মূলো খেতে ভালোবাসে না, তবু মূলো শাক তবে একবার এভাবে রান্না করে দেখবে, সত্যিই খুব ভালো লাগে খেতে। প্রথমে মূলো শাককে সেদ্ধ করে নেওয়ার পর জল ঝেড়ে নিলাম, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তার উপরে, এবং কড়াইতে তেল তাতে দিয়ে দিয়েছি। শাকটা কিন্তু সর্ষের তেলে করলে একটু স্বাদ হয়। দেখতে পাচ্ছ সর্ষের তেল, তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। বেশি শুকনো লঙ্কা দিলাম না, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই শুকনো লঙ্কাগুলোকে লাল লাল ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। এবার ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো ভালো করে গুঁড়ো করে নেব। দেখছো ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি ও মূলো শাক। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। একটু বেশি সময় নাড়াচাড়া করতে হবে, যাতে ঝরঝরে ভাব হয়। দেখেছো শাকটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমার রেডি মূলো শাক বাঁধাকপি ভাজা।